আদালতের লড়াই যেমন ভাবে চলছে সেভাবেই চলবে। সেখানে রাজ্য সরকারকে যত রকম ভাবে চেপে ধরার কাজ আমরা করব, সেই কাজ করবই, কিন্তু মানে রাস্তার যে লড়াই, যুগপথ, সেটাকেও চালাতে হবে। আসুন দাবিটাকে অর্জন করে নি, দয়া নয়, অধিকারটা অর্জন করে নিতে হয়। অধিকার অর্জনের জিনিস, অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার পাওয়া যায় না। যারা কর্মচারীরা লড়াই করছেন তাদেরকে আমি বলবো অধিকার ছিনিয়ে নিতে হয়। এই যেমন সুদীপ বাবু, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে ট্রান্সফার হবে না। গভর্নমেন্ট অর্ডারে ওই একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে নাকি এখন স্টেট বলছে যে ওটা নাকি চেঞ্জ করে দেওয়া, যে ঢুকিয়ে যখন একবার দিয়েছে তখন এটা তো ভাই কোর্টের নজরে আসা দরকার। তাই জন্য অধিকার ছিনিয়ে নিতে হয়। সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে, হাইকোর্ট আপনাদের পক্ষে, ভারতবর্ষের শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আপনাদের পক্ষে। মানুষকে তো এবারে জাগতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস আদায় হয় না, সংগ্রাম করেই আদায়। সুদীপ বাবুকে এই আমাদের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে আলিপুরদুয়ারে 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার হয় তৃণমূলের রেফারেন্সে। ওখানকার যে ওই তৃণমূলের যেগুলো আছে, সত্যজিৎ স্বর্ণকার আরো একজন আছে, ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এমএসএমই, মিনিস্ট্রি অফ ওই এমএসএমই ডিপার্টমেন্ট, মাইক্রো ফিন্যান্স, ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের যে ট্রান্সফার পলিসিগুলো যেগুলো হয়েছে তার ওপরে আমরা চিন্তা ভাবনা করছি সিবিআই কে দিয়ে যাতে তদন্ত করানো যায়, এবং এর পেছনে কাদের হাত আছে এবং কিভাবে এই ধরনের বেআইনি ট্রান্সফার করছে, পলিটিক্যাল রেকমেন্ডেশনে ট্রান্সফার হচ্ছে, সেইটা আমরা তদন্তের আওতায় কিভাবে আনা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। ওই আর একজন আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, এইসব আছে, এরা এইসব এই ট্রান্সফার, কাউকে নিজে বসে আছে 15 বছর ধরে ওখানে, তার ট্রান্সফার হবে না। যে বিরোধী অর্গানাইজেশন, তার ট্রান্সফার হবে 700 কিলোমিটার দূরে। তদন্ত হওয়া দরকার। এই লোয়ার কোর্টে গেলে পরেই রায় পাল্টে যাচ্ছে, মানে বিচার বিভাগেও কি রাজনৈতিক হস্তক্ষেপে কাজ করছে বলে আপনারা মনে করেন, নাকি উপযুক্ত তথ্য প্রমাণ আপনারা তুলে ধরতে পারেন? যে এই ট্রান্সফারটা নিয়ে যাতে করে সিবিআই তদন্ত করানো যায় কিনা সেটা নিয়ে আমরা সিনিয়রদের সাথেও কথা বলছি। প্রয়োজনে আমরা সিবিআই এর দিকে এগোবো, কারণ এটা তদন্ত হওয়া দরকার। তৃণমূল বলে যা ইচ্ছে তাই করে দেবে, তাই হয় নাকি? না, আমি বলছি এই যে সুদীপ বাবুকে এই যে আপনার নিউ সেক্রেটারিয়েট থেকে নিউ আলিপুরদুয়ারে পাঠিয়ে দিল, আলিপুরদুয়ারে কি দেশের ইন্টারেস্টে করল? একটা লোকের তো মানে দেশের বা জাতির স্বার্থে তাকে ট্রান্সফার করা, পাবলিক সার্ভিসের জন্য ট্রান্সফার, এটাই তো আমরা জেনেছি। যেখানে খুশি হতে পারে, পশ্চিমবঙ্গ সরকার বাইরে একটা ইউনিট খুলেছে কাশ্মীরে, সেখানেও পাঠাতে পারে, কিন্তু সেটা যাতে পাবলিক সার্ভিসের জন্য। বহুত নোংরামো হয় সারা পশ্চিমবাংলায় ট্রান্সফার। আর হ্যাঁ, এটা ঘটনা, রাজ্য সরকারের হাতে ট্রান্সফার আছে। সরকারি কর্মচারীদের বলবো ট্রান্সফারে ভয় পাবেন না। কি হবে আপনার, সরকার আপনাকে বড় জোর ট্রান্সফার করতে পারবে, কিন্তু বেআইনি কাজ করলে, বেআইনি কিছু যদি হয়, টার্মিনেশন হয়ে যায়। ওই ভাইপোকে একবার টেট পরীক্ষায় বসান আর আমিও টেট পরীক্ষায় বসবো, তবে হ্যাঁ পশ্চিমবাংলায় বসবো না, কারণ ও কোয়েশ্চেন বলে দেবে। ওকে বাংলার বাইরে অন্য কোথাও দিন, একসাথে দুজনে পরীক্ষায় বসবো, দেখি কে নম্বর বেশি পায়। যেখানে শাসক দল একটা অটোক্রেসি, যেখানে শাসক দল হলো একটা ডিকটেটর, যেখানে শাসক দলের লোকজন চোর, এদের সংসার চলে চুরি করে, এদের গাড়ি কিনেছে, বাড়ি করেছে চুরি পয়সায়, দেখাতে পারবেন না যে কতজন তৃণমূল করে তারা কিনা সৎ পথে রোজগার করে। একটা তৃণমূলের নেতার কোয়ালিফিকেশন দেখুন, ভাইপো ব্যাকডোর এন্ট্রি, ওই যে মুখপত্র একটা আছে সেও ব্যাকডোর এন্ট্রি, এত বড় বড় ডায়লগ মারে। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য সুদীপ চন্দ্র, তার একটি ট্রান্সফার সংক্রান্ত মামলা হাইকোর্টে স্টে অর্ডার পেয়েছিল, তারপর কেটে গেল, ওখানে হার হয়েছে, বিষয়টা কি? দেখুন, সুদীপ বাবুকে এই আমাদের নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং থেকে আলিপুরদুয়ারে 700 কিলোমিটার দূরে ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার হয় তৃণমূলের রেফারেন্সে। ওখানকার যে ওই তৃণমূলের যেগুলো আছে, সত্যজিৎ স্বর্ণকার আরো একজন আছে, তার নামটাও আমি অনেকদিন পরে পেয়েছি এবং অনেকে আমাকে বলেছে। এরা দুজন মূলত ইনফ্লুয়েন্স খাটিয়ে নিউ সেক্রেটারিয়েট থেকে ওই আপনার আলিপুরদুয়ারে ট্রান্সফার করে দেয়। তো আমরা সঙ্গে সঙ্গে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করি, ভ্যাকেশনে, গরমের ছুটি চলছিল, তো হাইকোর্ট স্বভাবতই স্টে দেয়, দিয়ে ওটাকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে পাঠিয়ে দেয়। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হাইকোর্টের যে ডিরেকশন ছিল সেই অনুযায়ী অর্ডার দেয়নি, না দিয়ে ওটাকে ডিসমিস করে দেয় আমাদের পিটিশনটা। তার বিরুদ্ধে আবার আমরা হাইকোর্টে আসি। আজকে হাইকোর্ট ওই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের অর্ডারটা সেট অ্যাসাইড করে দিয়েছে, করে দিয়ে অন এফিডেভিট যা কিছু আছে সমস্ত কিছু কনসিডারেশনের জন্য আবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে
ফেরত ব্যাক রিমান্ড ব্যাক করে দিয়েছে। তা ওনার যা ডকুমেন্টস রয়ে আছে বা ওনার যা ডকুমেন্টস আমরা দেখেছি, আমরা সিনিয়রদের সাথে যা ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করেছি বা নিচ্ছি, তাতে করে ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট MSME মিনিস্ট্রি অফ ওই MSME ডিপার্টমেন্ট মাইক্রোফিন্যান্স, হ্যাঁ, ওই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারদের যে ট্রান্সফার পলিসিগুলো যেগুলো হয়েছে তার ওপরে আমরা চিন্তা ভাবনা করছি সিবিআইকে দিয়ে যাতে তদন্ত করানো যায় এবং এর পেছনে কাদের হাত আছে এবং কিভাবে এই ধরনের বেআইনি ট্রান্সফার করছে, পলিটিক্যাল রেকমেন্ডেশনে ট্রান্সফার হচ্ছে, সেইটা আমরা তদন্তের আওতায় কিভাবে আনা যায় সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি এবং ভবিষ্যতে আমরা সিনিয়রদের সাথেও পরামর্শ করছি। ভবিষ্যতে আমরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালেও সিবিআই তদন্তের প্রেয়ার দিতে পারি। সেখানে যাই হোক না কেন, এরপরে হাইকোর্ট আছে, প্রয়োজনে এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে বলে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব রয়েছে তারা আমাকে জানিয়েছে, তারা ইনস্ট্রাকশন দিয়েছে। আমরা এটার আইনি পরামর্শ আরও সিনিয়রদের থেকে নেব, নিয়ে এই যেগুলো আছে এই যাদের রেকমেন্ডেশন, ওই মানস ভূঁইয়া ওর নাকি ওই ওই কি কর্মচারী ফেডারেশন যেটা তৃণমূলের আছে তার নাকি প্রেসিডেন্ট, ওই আর একজন আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট, এইসব আছে, এরা এইসব এই ট্রান্সফার, কাউকে নিজে বসে আছে 15 বছর ধরে ওখানে, তার ট্রান্সফার হবে না। যে বিরোধী অর্গানাইজেশন তার ট্রান্সফার হবে 700 কিলোমিটার দূরে। তদন্ত হওয়া দরকার, এটা আমরা চিন্তা ভাবনা করছি এবং এটা নিয়ে সিবিআই তদন্তের দিকে আমরা এগোবো। দ্বিতীয়বার হাইকোর্টে আসলে তো আমাদের এই প্রেয়ার আমরা করবই। স্যার, আমি বলছি প্রশাসনিক বিভাগে রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে, এটা আমরা দেখেছি, বিভিন্ন সময় দেখেছি, এর প্রমাণ পেয়েছি, কিন্তু এই লোয়ার কোর্টে গেলে পরেই রায় পাল্টে যাচ্ছে, মানে বিচার বিভাগেও কি রাজনৈতিক হস্তক্ষেপে কাজ করছে বলে আপনারা মনে করেন, নাকি উপযুক্ত তথ্য প্রমাণ আপনারা তুলে ধরতে পারেননি? না, সেটা দেখুন, সেই বিষয়ে আমি বিচার বিভাগে কোনো প্রভাব আছে বলে আমি এটা মনে করি না, সে যে কোর্টই রায় দিক। তবে হ্যাঁ, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আমাদের হারিয়ে দিয়েছিল, তার এগেনস্টে আমরা হাইকোর্টে এসেছিলাম। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল যেটা ভালো মনে করেছে সেটা দিয়েছে। আবার আমরা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে যাব এবং প্রয়োজন হলে আমরা প্রেয়ার অ্যামেন্ড করব। যা রায় দেবে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সেটা মেনে আমরা যা আইনের প্রসেস আছে আবার হাইকোর্টে আসব, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব। আইনের যা প্রসেস আছে, যেরকম হাইকোর্টে যেগুলো ডাইরেক্ট হাইকোর্ট হয়, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, এখানে যারা সরকারি কর্মচারী সেখানে আপনার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই তো আমাদের বিচার ব্যবস্থার যা সিস্টেম। তাই যা রায় দেবে সেটা, কারণ আমরা এবারে চিন্তা ভাবনার মধ্যে রাখছি বা সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চে তারা আমার ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই ট্রান্সফারটা নিয়ে যাতে করে সিবিআই তদন্ত করানো যায় কিনা সেটা নিয়ে আমরা সিনিয়রদের সাথেও কথা বলছি। প্রয়োজনে আমরা সিবিআই এর দিকে এগোবো, কারণ এটা তদন্ত হওয়া দরকার। তৃণমূল বলে যা ইচ্ছে তাই করে দেবে, তাই হয় নাকি? স্যার বলছি, সংগ্রামী যৌথ মঞ্চের একটা ঘোষিত নীতি রয়েছে যে যে কোনো সরকারের কাছ থেকে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই হোক বা কোনো দাবি আদায় হোক, আইনি পথে সমাধান সম্ভব নয়, আর এই জন্যই সংগ্রামের প্রয়োজন, আর এই জন্যই সংগ্রামী যৌথ মঞ্চের প্রয়োজন। ডিএর ক্ষেত্রে আমরা দেখছি এখনো পর্যন্ত সময়সীমা শেষ হতে চললো, সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সংগ্রামী যৌথ মঞ্চের কথাই তো মানে শেষ পর্যন্ত বলছে যে নবান্ন অভিযান ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, অধিকার ছিনিয়ে নিতে হয়, অধিকার পাওয়া যায় না। যারা কর্মচারীরা লড়াই করছেন তাদেরকে আমি বলবো অধিকার ছিনিয়ে নিতে হয়। এই যেমন সুদীপ বাবু, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে ট্রান্সফার হবে না। গভর্নমেন্ট অর্ডারে ওই একজনকে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তারপরে নাকি এখন স্টেট বলছে যে ওটা নাকি চেঞ্জ করে দেওয়া, যে ঢুকিয়ে যখন একবার দিয়েছে তখন এটা তো ভাই কোর্টের নজরে আসা দরকার। তাই জন্য অধিকার ছিনিয়ে নিতে হয়। সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে, হাইকোর্ট আপনাদের পক্ষে, ভারতবর্ষের শ্রেষ্ঠ বিচার ব্যবস্থা আপনাদের পক্ষে। মানুষকে তো এবারে জাগতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে কোনো জিনিস আদায় হয় না, সংগ্রাম করেই আদায় হয়। তাই জন্যই তারা নাম দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তারা কি ডিসিশন নেবে, কি করবে সেটা জানি না, তবে তাদের নেতৃত্ব খুব অ্যাক্টিভ, এটা আমি দেখেছি। আমার যেটা ব্যক্তিগতভাবে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ নয়, সংগ্রামী যৌথ মঞ্চের বাইরেও অনেক কর্মচারীরা রয়েছে, সবাই মিলে এক হয়ে। আমি সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কিছু মামলা করি, এটা ঠিক, অন্যান্য কর্মচারীদেরও মামলা করি, অন্যান্য কর্মচারী অ্যাসোসিয়েশনেরও মামলা করি। সবাই মিলে এক হয়ে নিজেদের অধিকারটাকে ছিনিয়ে নিতে হয়। অধিকার পাওয়া যায় না,
আইনি লড়াই তো আইনের পথে, আইনের ইয়েতে চলবে। আইনের তো ফাঁকও থাকে, সেই ফাঁকটাকে কাজে লাগাবার চেষ্টা করে রাজ্য সরকার। ডিএর ক্ষেত্রেও দেখা যাচ্ছে এখন কিছুদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছিল যে সরকার 4,000 কোটি টাকা লোন নিয়ে তারপর সরকারি কর্মচারীদের ডিএ মেটাবে। এখনো পর্যন্ত সেটা বলতেই পারে জোগাড় করতে পারেনি। দেখুন, আইনে কোনো সরকার তো আইনি নবান্ন বিক্রি করে লড়াই, টাকা দেবে না। আইনি লড়াইয়ে কোনো ফাঁক নেই, এটা ধারণাটা ভুল। বিষয়টা যেটা, ভারতবর্ষের বিচার ব্যবস্থার যে প্রক্রিয়া সারা ভারতে, বা ভারতটাও আমি বাদ দিলাম, বিচারের যে প্রক্রিয়াটা এটা একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এইটা সবাইকে বুঝতে হবে। সবাই ভাবছে হচ্ছে না কেন, হচ্ছে না কেন, হচ্ছে না কেন। বিচারের প্রক্রিয়াটা হলো দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। বিশেষ করে ধরুন এই পেনশন পাচ্ছে না বা টাকা পাচ্ছে না, বা এই যে প্রক্রিয়াটা, এটা তো আইনি প্রক্রিয়া, এরা তো আইনের মাধ্যমে পেয়েছে, এটাকে কিন্তু শুনানি করতে হয়, বা তারাও কিছু অপশন পাবে। যেরকম ধরুন কারোর ফাঁসি হলে সে আবার তার রিভিউ করতে পারবে, তার আবার রিকলিং করতে পারবে, প্রেসিডেন্টের কাছে মার্সি করতে পারবে। একটা আইন ব্যবস্থা বা বিচার ব্যবস্থা একটা এত লেট করলে স্যার যারা পেনশন হোল্ডার তারা তো এই ডিএ এত ডিলে হচ্ছে, কেউ কেউ পরলোকও গমন করে। আমি বললাম যে দেখুন, হ্যাঁ এটা ঘটনা যে পেনশন হোল্ডারদের ক্ষতি হচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, পেনশন হোল্ডারদের বড়ই ক্ষতি হচ্ছে। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, দেখুন বিচার ব্যবস্থার তো একটা প্রক্রিয়া থাকে, সেইটাকে তো টপকে কোনো কিছু, আজকে যদি রাজ্য সরকার একটা রিভিউ অ্যাপ্লিকেশন করে বা রাজ্য সরকার যদি একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে, তার ফল কি হবে সেটা পরের প্রশ্ন। সেটা আমরা কিভাবে ডিল করব, কন্টেমে যাব না কি করব, এটা তো আইনি প্রক্রিয়া, আইনি লড়াই। কিন্তু সেটা তো একটা আইনি প্রক্রিয়া, সেটা রাজ্য সরকারকে কেউ মানে ফাইল করতে কি বাধা দিতে পারে? সেটা তো বাধা দিতে পারে না। এবার সেটা ফাইল করতে গিয়ে এখন ধরুন দেখা গেল পুরো এসএলপিটাই ডিসমিস হয়ে গেল। ঘটনা হলো ধরুন সুপ্রিম কোর্টের রায় আপনার পক্ষে আছে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে শুধু সংগ্রামী যৌথ মঞ্চ না, যত কর্মচারী ইউনিয়ন রয়েছে, যত যারা যারা আছে, যারা যারা বঞ্চিত, যারা নিজেদেরকে মনে করেন যে তৃণমূলের দ্বারা আপনারা বঞ্চিত, তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা আপনারা বঞ্চিত, সংঘবদ্ধভাবে নিজের অধিকারটাকে ছিনিয়ে আনতে হবে। অধিকার কিন্তু পাওয়া যায় না, ইতিহাস সেই কথা বলে না। কেউ যদি ভাবে যে আমি ঘুমিয়ে থাকবো আর রাতেবেলা বসে থাকলাম আর ব্যাংকে আমার টাকা ঢুকে গেল, এ সম্ভব না। আপনার যদি অধিকার থাকে, অধিকার আদালত আপনার প্রতিষ্ঠা করে দিয়েছে, 25% সুপ্রিম কোর্ট আপনার অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। এখন আইনি লড়াই আইনি লড়াইয়ের পথে চলবে, আইনি লড়াইয়ের সাথে অন্য কিছু সম্পর্ক নেই। নিজের অধিকার যেটা, সেটা ছিনিয়ে আনতে হবে, এটা অঙ্গীকার করে সবাইকে সংঘবদ্ধভাবে নামতে হবে, সংঘবদ্ধভাবে। এটাই আমি বার্তা সাধারণ মানুষের কাছে দিতে চাই। আজকে দেখুন সংগ্রামী যৌথ মঞ্চ যে বিভিন্ন লড়াই করছে, অন্য অনেক ইউনিয়ন বা অন্য অনেক যারা আছে তারাও লড়াই করছে, সংঘবদ্ধ লড়াই যেখানে হচ্ছে। আপনি যদি এই সুদীপ বাবুর মামলাটা দেখেন, ইউনিয়নের যারা নেতৃত্ব তারাও কোর্টে দৌড়চ্ছে, শুধু একজন নয়। এই যে সংঘবদ্ধতা, জেতা হারা পরের প্রশ্ন, লড়াইটা আমরা দিয়ে ছাড়বো, এইটা কিন্তু দরকার। কারণ যেখানে শাসক দল একটা অটোক্রেসি, যেখানে শাসক দল হলো একটা ডিকটেটার, যেখানে শাসক দলের লোকজন চোর, এদের সংসার চলে চুরি করে, এদের গাড়ি কিনেছে, বাড়ি করেছে চুরি পয়সায় হয়েছে, দেখাতে পারবেন না যে কতজন তৃণমূল করে তারা কিনা সৎ পথে রোজগার করেছে। একটা তৃণমূলের নেতার কোয়ালিফিকেশন দেখুন। ওই ভাইপোকে একবার টেট পরীক্ষায় বসান আর আমিও টেট পরীক্ষায় বসবো, তবে হ্যাঁ পশ্চিম বাংলায় বসবো না, কারণ ও কোয়েশ্চেন বলে দেবে ওকে। বাংলার বাইরে অন্য কোথাও দিন, একসাথে দুজনে পরীক্ষায় বসবো, দেখি কে নম্বর বেশি পায়। আমাদের যে ছেলেগুলো মামলা করছে, আমরা তো আইন জগতের, আমরা পড়বো, ক্ষমতা থাকে বসুক পরীক্ষায়। দেখুন এইসব লোকজনের যত কম কথা বলা যায় এখানে, এগুলো ঘটনা, কারণ সব ব্যাকডোর এন্ট্রি। ভাইপো ব্যাকডোর এন্ট্রি, ওই যে মুখপত্র একটা আছে সেও ব্যাকডোর এন্ট্রি, এত বড় বড় ডায়লগ মারে। ও আর আমি দুজনে মিলে পশ্চিমবাংলার বাইরে কোনো একটা সরকারি চাকরির পরীক্ষায় বসি না, পারমিশন নিজে কে পাস করে দেখবো। আরো যারা আমাদের সঙ্গে যারা মামলা করছেন তাদের ব্যাপারে তো খুব বলে বেড়াচ্ছেন, মুখ করেছি, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, তুসুক। এ রাজ্যে বসবো না, কারণ এ রাজ্যে মানেই ওকে কোয়েশ্চেন বলে দেবে, এটা ঘটনা। ওরা আগে থেকে কোয়েশ্চেন জানে, আগে থেকে উত্তর পেয়ে যায়। এ রাজ্যে সেটা হয়, অন্য রাজ্যে গিয়ে দেবো। ক্ষমতা থাকে একবার বসুক আমাদের সাথে, পরীক্ষাতে বসুক না, আদালতে নয়, ঠিক আছে। এইসব গায়ের জড়ি করে চলা এরা লোকজন, তাই এদের বিরুদ্ধে এরা যে ভাষা বোঝে, যেমন সরকারি দপ্তর, তাকে বোঝাতে হবে সিবিআই। এডুকেশন ডিপার্টমেন্ট দেখুন সিবিআই হয়েছে, এখন অনেকটা সোজা হচ্ছে।
সিবিআই হয়েছে, এডুকেশন ডিপার্টমেন্ট, 2-4টে ডিপার্টমেন্টে সিবিআই হওয়া প্রয়োজন আছে, এবং কোর্ট মনিটরিং সিবিআই, যাতে করে সিবিআই আবার কিছু আবার এদিক ওদিক না হয়ে যায়, কারণ কোর্টের মনিটরিংটাও প্রয়োজন আছে। এই ট্রান্সফারটা নিয়েও আমরা চিন্তা ভাবনা করছি, যদি প্রয়োজন হয় আমরা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে দিয়ে পশ্চিমবাংলার যে ট্রান্সফারগুলো আছে বা এই ট্রান্সফার যেগুলো হচ্ছে সেটাকে একটা তদন্ত করানোর, কারণ ট্রান্সফারে আমরা জানি কি হয়, যে প্রাইমারি টিচার, সেকেন্ডারি টিচারদের যে ট্রান্সফার, ইচ্ছাকৃতভাবে একটা লোককে দূরে পোস্টিং দিয়ে দেবে, তারপর পয়সা খেয়ে আবার বাড়ির কাছে, এটাও হয়। আবার পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে হয়, দুটোই হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারেস্টে ট্রান্সফার আপনি খুব কম দেখাতে পারেন, যে দেশের জন্য ট্রান্সফার হচ্ছে। না, আমি বলছি এই যে সুদীপ বাবুকে এই যে আপনার নিউ সেক্রেটারিয়েট থেকে নিউ আলিপুরদুয়ারে পাঠিয়ে দিল, আলিপুরদুয়ারে কি দেশের ইন্টারেস্টে করলো? একটা লোকের তো মানে দেশের বা জাতির স্বার্থে তাকে ট্রান্সফার করা, পাবলিক সার্ভিসের জন্য ট্রান্সফার, এটাই তো আমরা জেনেছি। যেখানে খুশি হতে পারে, পশ্চিমবঙ্গ সরকার বাইরে একটা ইউনিট খুলেছে কাশ্মীরে, সেখানেও পাঠাতে পারে, কিন্তু সেটা যাতে পাবলিক সার্ভিসের জন্য। কোয়েশ্চেনটা এইটা, ম্যালাফাইড ইন্টেনশন হলে তো সেটা সবসময় আদালতের কাছে আমরা আসতে পারি। তবে হ্যাঁ, আমরা চিন্তা ভাবনা করছি ট্রান্সফার, এর আগেও একবার ট্রান্সফার নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছিলাম, সিবিআই যাতে হয়, কারণ এই বহুত নোংরামো হয় সারা পশ্চিমবাংলায় ট্রান্সফার। আর হ্যাঁ, এটা ঘটনা, রাজ্য সরকারের হাতে ট্রান্সফার আছে। সরকারি কর্মচারীদের বলবো ট্রান্সফারে ভয় পাবেন না। কি হবে আপনার, সরকার আপনাকে বড় জোর ট্রান্সফার করতে পারবে, কিন্তু বেআইনি কাজ করলে, বেআইনি কিছু যদি হয় টার্মিনেশন হয়ে যাবে। সরকার করলে আবার কোর্ট আছে, কোর্ট করলে কি হবে, যে 26,000 চলে গেছে, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, কি হবে? হয়েছে তো ভারতবর্ষে, এটা তো কোনো অবাস্তব কথা বলছি না। তাই সরকারি কর্মচারীদের বলবো, আইনে যেটা আছে, দেশের স্বার্থে যেটা আছে, রাজ্যের স্বার্থে যেটা আছে, সেইটার ওপর বেস করে আপনারা চলুন, যেরকম অন্যান্য রাজ্যে চলে। এ রাজ্যে তৃণমূলের ভয়ে কিছু করে ফেললাম, তৃণমূল বলছে বলে আমি করে ফেললাম, এই ধরনের জিনিস যদি করতে গিয়ে ভুল হয়, আপনাদেরও তো ক্ষতি হবে। কারণ আইন আদালত আছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে, আর যারা লড়তে পারে তারা হাইকোর্ট সুপ্রিম কোর্ট লড়বে, লড়ছেও তারা, এবং যারা আদালতে সঠিকভাবে সেইভাবে লড়াই করছে তারা আদালতে ফল পাচ্ছে। অনেকেই লড়াই করতে